সাইদ এখন বাইক বের করছে। ও সাইদি বাইকটা চালাবে আর আমি পিছনে বসে থাকবো। আর এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব সিঙ্গুরে। আর সাইদের কাজ নিয়ে আসতে যাব আমরা ওখানে। ওখান থেকে এসে আবার আমাদের অন্য একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাও হবে। তো আজকে আমাদের মানে কি বলবো, ফুল ডে ব্লগিং ডে। আমরা আজকে ব্লগই করতে থাকবো শুধু। আমরা এরকম একটা চিন্তা ভাবনা করেই নিয়েছি। সো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি আমার মোবাইলটাকে টেস্ট করছি। মানে টেস্ট বলতে কি, তোমাদেরকে দেখাতে চাইছি যে এতে ব্লগিং কেমন হয়। আর আমার কাছে যে ফোনটা রয়েছে সেটা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছি, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কি ফোন। আর এই ফোনটা আমি নতুন পারচেস করেছি, নতুন কিনেছি। এর আগে আমার একটা ভিভোরই ফোন ছিল এবং সেই ফোনটাকে আমি 6 বছর চালিয়েছি। 6 বছরের পরে অনেক শখ করে আমি আজকে এই ফোনটা কিনেছি। আজকে নয়, মানে 1 সপ্তাহ হয়ে গেল কিনেছি। তো 1 সপ্তাহ পর আমি সময় পেয়েছি, সুযোগ পেয়েছি যে তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে আমার এই ফোনে ব্লগিং কেমন হয়। সো আমরা এখন তো বাইকে করে যাচ্ছি, চলো। আর আমাদের আজকে যাওয়ার এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে সিঙ্গুরে। আর সিঙ্গুর থেকে এসে আমরা কিন্তু আবার এই জায়গায় যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগ। কেমন লাগে দেখা যাক আমার নতুন ফোনের ব্লগ। কেমন হচ্ছিল? ভিজে যাবে, দেখে মনে হবে যে পানি হচ্ছে না। আমরা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি। রাস্তার ধারে দাঁড়াবার মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে যেতে যেতে দেখতে পেলাম যে আমাদেরই এরিয়ায় মানে ছোটোখাটো দীঘা হয়ে গেছে। সো জাস্ট আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি আমাদের এই ছোটোখাটো দীঘা। এই দেখো, এটা হচ্ছে ছোট দীঘা, ঠিক আছে? বড় দীঘা নয় কিন্তু, এটা ছোট দীঘা। চতুর্দিকে সাদা হয়ে আছে এখন। সো চলো, রাস্তায় যেতে যেতে আরো যদি এরকম ছোটখাটো দীঘা দেখতে পাই সেটাও তোমাদেরকে দেখাবো। আমার ফোনের কতটা স্টেবিলাইজেশন আছে, ভিডিওটা কতটা স্মুথ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো ভিডিওটা। আর মাত্র স্কুলে ছুটি হয়েছে, আমি এখানে পাস করছিলাম, তখন বাজবে 10টা 40। তখন দেখছি সবাই স্কুলে আসছে। আর এখন বাজছে 12:30, তাই তো? 12:30 বাজছে, আর স্কুলে ছুটি হয়ে গেল। বাহ, কে আছে। আমরা তখন স্কুলে আসতাম, তখন মানে বাজতো 10:30। 10:30টার মধ্যে আমাদের যে স্কুলে এসে মানে স্কুলে উপস্থিত হয়ে যেতে হতো। আর স্কুল চলতো 2টো পর্যন্ত। আর এখন 12:30টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। এবার জানি না, হয়তো পরিস্থিতি চলতে পারে। তো আমরা এখন গোপীনগর থেকে 12 নম্বর রোডে উঠলাম। এই হচ্ছে 12 নম্বর রোড। আজকে শনিবার, আজকে শনিবারে তো খুব সহজে খুব আরামসে যেতে পারছি এই 12 নম্বর রোড দিয়ে। কিন্তু আগামীকাল রবিবারে এই রাস্তা দিয়ে কিন্তু আর যাওয়া যাবে না, কারণ এখন শ্রাবণী উৎসব চলছে। তার নমুনা দেখতেই পাচ্ছ, অনেকে রাস্তার ধারে শুয়ে রয়েছে। কারণ এই ভর দুপুরে হাঁটা কখনোই সম্ভব নয়, রাস্তা তেতে আগুন হয়ে গেছে, খালি পায়ে হাঁটাটা কখনোই পসিবল নয়। সেই জন্য সবাই শুয়ে রেস্ট করছে। আচ্ছা, তোমরা এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখন কোন জায়গায় পৌঁছেছি। আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি এখন মালিয়া পার্কে। আর এখন তো এই মুহূর্তে মালিয়া পার্কের অনেকটাই আলাদা, মানুষজন সবসময় ভর্তি। আগামীকাল কিন্তু এখানে প্রচুর ভিড় হবে এবং ঠেসাঠেসি ভিড় হবে। কারণ এইখানটাতেই মানে মেন পয়েন্ট, যেখানে সবাই এসে কিন্তু একবার করে স্টে করেই অবশ্যই। তো সেই জায়গাটা আমরা এখন পার করছি। দেখো, এই লরিটা ইউপির লরি। আমরা এখন নালিকুল এসে পৌঁছেছি, নালিকুল বটতলা। আর নালিকুল বটতলায় কিন্তু এখন জ্যাম লেগে গেছে গাড়ি। এটা হচ্ছে নতুন ফ্লাইওভার হচ্ছে, মোটামুটি এর বয়স হয়ে গেল অলরেডি প্রায় 6 থেকে 7 বছর, তাই তো? কি রে, 6-7 বছর হবে তো? যে থেকে তৈরি হচ্ছে আর কি, 8 থেকে 9 বছর হয়ে গেল। 8 থেকে 9 বছর হয়ে গেল এই ফ্লাইওভারটা রেডি হচ্ছে। কিছু কারণে মাঝখানে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। আবার এখন কাজ স্টার্ট হবে, কাজ মানে শেষের মধ্যে। তো আমি শুনেছিলাম যে হয়তো
এখন ওপেন হয়নি, জানি না কি কাজ বাকি রয়েছে। তো যাই হোক, আমি ভাবলাম এইটা তোমাদেরকে একটু বলা দরকার ছিল, তাই বললাম। আর হেলমেট পরে আছি আমি, তো ভয়েসটা হয়তো ঠিকঠাকভাবে নাও পেতে পারো। আর এখানে আমি একবার জুম করছি, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যে বাইকে চেপে জুম করলে কীরকম ভিডিওটা আসে। রাস্তা ওপেন হোক আর না হোক, লাইট কিন্তু অন হয়ে গেছে। আবার দিনের বেলায় জাস্ট দেখো, মজাদার ব্যাপার আছে। রাস্তা এখন ওপেন হয়নি কিন্তু লাইট ওপেন হয়ে গেছে, লাইট জ্বলছে। এখন এসে পৌঁছেছি রতনপুরে, মানে আমরা সিঙ্গুরের দিকে ঢুকিনি, সিঙ্গুর মার্কেটের দিকে করে রতনপুর চলে এসেছি। আর আমরা প্রতাপদার দোকানে যাব। প্রতাপদার দোকান রাস্তা হচ্ছে এইটা। এই জায়গাটাকে মানে জুয়েলারি কাজের হাব বলাও যেতে পারে কি। মানে আমাদের এই সিঙ্গুরে কিন্তু জুয়েলারি কাজ প্রচুর হয়, চারিদিকে ফ্যাক্টরি আছে। আর আমরা এখন একটা মানে ছোট রাস্তা ধরে নিয়েছি, গ্রামের রাস্তা। আর সেই রাস্তা দিয়ে এখন আমরা প্রতাপদার ফ্যাক্টরির দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা কিন্তু আমার সত্যি কথা দারুণ আজিব লাগছে, মানে রাস্তার মাঝখানে হচ্ছে চেম্বার। এই দেখো আবার রাস্তায় এখানে কিন্তু জল জমে রয়েছে, এই জলটা বেরোবে এটাই কোথা দিয়ে? ড্রেনেজ তো ঠিকঠাকই নেই, জলটা বেরোবে কোথা দিয়ে? রাস্তাতেই জল জমে গেছে। পরিকল্পনাগুলো তো আগে থেকে করা হয় না, না আগে বিল্ডিং হয়ে যায়, হয়ে যায়, তারপরে রাস্তাঘাট হয়। যেগুলো পরিকল্পনা করা হয় সেগুলো কি হয়, রাস্তাঘাটটা আগে হয়, তারপরে বিল্ডিং হয়। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছেছি এখন প্রতাপদার দোকানে। এই হচ্ছে প্রতাপদার বিল্ডিং, এইখানেই কিন্তু কাজ হয়। তো ভাই ভিতর দিকে গেল। আর দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ছেলে কাজ করে, কত বাইক টাইক রয়েছে দেখতে পাচ্ছ ভিতরে। এই দেখো কত বাইক রয়েছে। তো চলো কাজ নেবে, কাজ নিয়ে তারপর আমরা আবার এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। এমন জায়গায় এসেছি যেখানে দেখো কি অবস্থা বাবা, এখানে আবার কিভাবে জল যাচ্ছে দেখো। দারুণ সিস্টেম করেছে। আর রাস্তা আর জল একই রকম হয়ে আছে, ড্রেনে জল ভরে গেছে। মানে আর একটু বেশি বৃষ্টি হলে কিন্তু রাস্তাগুলো মনে হয় ডুবে যায়, তাই তো আবার জল ক্লিয়ার হলে তারপরে আবার রাস্তাটা বেরিয়ে আসে। তো চলো আমাদের এখানে কাজ মিটেছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন সিঙ্গুর মার্কেটের রাস্তা ধরে নিয়েছি, মানে রতনপুর থেকে সিঙ্গুর মার্কেটের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা এখন সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর রাস্তার বিভিন্ন জায়গায় দেখছি যে জল জমে রয়েছে। দেখো এই পুকুরগুলো পুরো ভরে রয়েছে, আর রাস্তার পুকুরের জল একই রকম হয়ে গেছে। তো আমরা এখন যেখানে রয়েছি এইখানটা হচ্ছে সিঙ্গুর স্টেশন একদিকে, আর একদিকে মানে সিঙ্গুরের কাজ হয়, জুয়েলারি কাজ হয় প্রচুর। আর এই জায়গাটা ঠিক এরকম, জাস্ট এখান থেকে এইদিকে হচ্ছে স্টেশন। আর এই দেখো এখানে কাজ হয়, সবাই এখানে কাজ করে। আর সাইড যেখানে কাজ করতো সেটা এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। এখন আমরা সিঙ্গুর মার্কেটের মধ্যে রয়েছি এবং এখান থেকে আমরা এখন গিয়ে 12 নম্বর রোডে উঠবো। ভিতরের রাস্তা ধরে নিয়েছি, মার্কেটের রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা 12 নম্বর রোডে উঠবো। আমার ভাই আছে এখানে দাঁড়িয়ে, দেখো এইটাই হচ্ছে আমার ভাই। আমার ভাই এখন কাজ করছে, ঠিক আছে। আমরা এখানে এসেছিলাম রতনপুরে, আমরা এখন রয়েছি কামারকুণ্ডুতে। আর জাস্ট এর ইচ্ছে হলো যে কামারকুণ্ডুতে বিরিয়ানি খেয়ে নেবে। আমার যদিও ইচ্ছে ছিল না, তবে ওর ইচ্ছে হলো, সেই জন্য আমরা এখন বিরিয়ানি খাবো। আর এই দোকানটা নতুনই হয়েছে, নতুন বলতে অনেকদিন হয়েছে। কতদিন হয়েছে দাদা দোকানটা কতদিন হয়েছে?
আমাদের এই দোকানটা 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে? ও সিমেন্টটা নতুন। তাহলে নতুন নয়, পুরানোই। 3 বছর হয়ে গেছে মানে পুরানোই। বাঁশ দিয়ে করা আছে, দেখতে পাচ্ছ তো, পাখা চলছে। এক পিস লেগ পিস, 1 লেগ পিস, 1 লেগ পিস, 1 পিস লেগ পিস, তাই তো? তোর কি দিয়েছে? এখানে বিরিয়ানি তো খাওয়া হলো, খুব ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো, অনেকটা আলাদাই লাগলো, মানে ইউনিক। তো অ্যাকচুয়ালি বিরিয়ানির দোকানের লোকেশনটা কি সেটা আমি দাদার সঙ্গেই জেনে নিই। দাদা, আমার ভিউয়ার্সকে যদি বলেন আপনার দোকানের প্রপার লোকেশন। প্রপার লোকেশন এটা হচ্ছে একদম কামারকুণ্ডু ফ্লাইওভারের পাশে, সামনে আমাদের কলেজ আছে, কলেজের কাছাকাছি এসে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো। দাদার বিরিয়ানি কিন্তু খুব ভালো লাগলো, মানে একটু আলাদাই লাগলো, বুঝতে পেরেছো? তাই যারা বিরিয়ানি প্রেমিক তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো দাদার কাছে। আর দাদার লোকেশনটা মানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে ফ্লাইওভারটা, যেটা এইদিকে সিঙ্গুরের দিকে চলে যাচ্ছে, আর ওদিকে হচ্ছে স্টেশন, কামারকুণ্ডু স্টেশন। আর ঠিক ফ্লাইওভারের পাশেই একদম দাদা দোকানটা করেছে, বাঁশের দোকান, কিন্তু দোকানটা দেখতেও খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে। আর বিরিয়ানিটাও খুব সুন্দর। কখন কখন পাওয়া যায় সেটা একবার দাঁড়াও জেনে নিই। আচ্ছা দাদা, রাত্রিরে কটা পর্যন্ত পাওয়া যায়? রাত্রে ঠিক থাকে না, মোটামুটি 8:30-9টা। 8:30-9টা পর্যন্ত। সকালে কটায় খোলেন? সকালে 12টা। 12টা থেকে স্টার্টিং। 12টা থেকে বিরিয়ানি স্টার্টিং, মোটামুটি 8টা-9টা পর্যন্ত থাকে। তো তোমরা চাইলে এই টাইমের মধ্যে আসবে, তাহলেই পেয়ে যাবে। সো চলো এবার আমাদের নেক্সট গন্তব্য।